হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালবেলাতেই চা খেতে বসে পড়েছি, আর চা না খেলে তো ঘুমই ভাঙবে না আমার। তো আজকে একটু মনটা খারাপ আছে, কারণটা খুঁজে পাচ্ছি না কেন মনটা এতটা খারাপ আমার। তো ভিডিওটার সাথে থাকো, আমার সাথে পুরোটা আজকে আমি শেয়ার করেছি আমার ডেলি রুটিন, আমি কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো থাকো আমার সাথে পুরো ভিডিওটাতে। থ্যাংক ইউ সো মাচ গাইস, অল অফ ইউ। তো দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি, আজকে বাজার যাওয়ার আছে, আরও কিছু কিছু জিনিস কেনার আছে। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মনটা খারাপ তাই বললাম তোমাকে একটু একটা জায়গা আছে যেখানে গেলে আমি একটু মুড খারাপ হলে সেখানে আমি যাই। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন অনেক সকাল, প্রায় 7:30 মতো বাজে। তো আমি যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ফেরার সময় তোমাদের সাথে শেয়ার। তো দেখো আমি গঙ্গার পাড় থেকে ফিরছিলাম ঘুরে, তো ওখানে এত সুন্দর সূর্যটা উঠেছিল, আমি ক্যাপচার করলাম। তো আমি বাড়ি ফিরছি, চলে এসেছি, বাড়িতে ঢুকছি এবার। এত সুন্দর রোদ্দুর উঠেছে আজকে গাইস, কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। তো আমি দেখো বাড়ি থেকে ফেরার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল খুব, তো এটা আমি নিয়ে এসে খাচ্ছিলাম। তো গাইস যেমনটা তোমাদেরকে বললাম, মনটা একদম ভালো নেই, তাই একটু গেম খেলছিলাম, বসে বসে একটু গেম খেললাম। আর কি করব, ভালো লাগছে না কিছু মনটা, তাই বসে বসে বাচ্চাদের গেম খেলছি, বাচ্চারা যেসব গেম খেলে সেই সব গেম খেলছি আমি। আর কি করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আজকে একদমই মনটা ভালো নেই, তাই তোমাদের সাথে একটু বেশি গল্প করছি, বেশি টাইম স্পেন্ড করছি তোমাদের সাথে। তোমরা আমার ভিডিওটার সাথে তো পুরোটা থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, একটা নয় দুটো। তো প্রথম আমি ফুলকপির বড়া করব। তো ফুলকপি বড়া করার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর ফুলকপিটাকে আমি হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে আমি বেসন দিচ্ছি, তোমার 1 চামচ, 2 চামচ, এরকম করে 3 চামচ, মিনিমাম আমি 5 চামচি এখানে দিয়েছি, বেসন দিয়েছি। তো বেসনটাকে ভালো করে ফাটাতে হবে গাইস। বেসন ফাটানোরও একটা টেকনিক আছে, যেভাবে তুমি যদি ঠিক করে করো তো তোমার খুব সুন্দর হবে, বড়াগুলো সুন্দর ফুলবে আর টেস্টি হবে খেতে। তো তারপর আমি নেক্সট এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে দেওয়ার পর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল টেস্ট অনুযায়ী, কারণ আমি একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম এখানে। তো তারপর এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব, যতটা পরিমাণ এখানে নুনের প্রয়োজন আছে। তো নুনটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব বেসনটাকে। তো পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর গাইস, আমার তো কেউ নেই যে ক্যামেরাটা ধরবে, তো আমি এক হাতেই ক্যামেরা ধরছি, এক হাতেই বেসন গোলাচ্ছি। তো বেসনটা আমি ঠিক করে গোলাতে পারছি না, এক হাতে ধরে ধরেই আমি করছি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, বেসনটা গুলতে গুলতে আমার বাটিটাও ঘুরে যাচ্ছে আমার মতন। তো লাস্টে আমি কি করলাম, ক্যামেরাটা অফ করে দিয়ে আমি ব্যাটারটা ভালো করে নিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। তো ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে তারপর আমি পকোড়া ভাজা স্টার্টিং করেছি। তো তোমরা দেখতে থাকো, আমি আবারও একটু জল অ্যাড করলাম, কারণ জলটা একটু কম হয়ে গেছিলো। ফুলকপির বড়ার সাথেও আজকে আমি একটু বেগুনিও করেছিলাম, গোল গোল করে বেগুনগুলো কেটেছিলাম, কারণ বেগুনগুলো খুবই বড় ছিল গাইজ। আর আজকে মা বাড়িতে নেই, মাসি বাড়ি গেছে, মাসির খুব শরীরটা খারাপ, তাই আমাকেই আজকে একটু রান্না করতে হলো গাইজ। এবার আমি দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে ফুলকপির বড়া ভাজছি। তো আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাই গড়িয়ে পড়ে যাচ্ছে, আমি তাই একটু উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু একটু ভালো মতন সমস্ত জায়গায় বেসনটা লাগে আর কি।
তো আজকে একটু গন্ডগোল হয়ে গেল রান্না করতে, কারণ বাড়িতে কেউ নেই, আমি একা একা করছি, প্লাস আমার মনটাও ভালো নেই। কারণ অ্যাকচুয়ালি আমার আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো হয় না, সব কিছুই গন্ডগোল হয়ে যায়। তো তবুও করেছি, আজকে খেতে খুব সুন্দর হয়েছিল, খেতে কোনো। তো গাইস দেখো আমি বড়া খাচ্ছি, সাথে গান শুনছি, গান শুনতে শুনতে আমি রান্না করছি। কি গান হচ্ছে শোনো, দেখো। তো শেষে আমার খুব কদিন ধরে খুব মানে বড়ার টক খেতে ইচ্ছে করছিল, তো আমি এগুলোকে সিম্পল শুধু নুন দিয়ে বড়া বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ওটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি, দিতে না দিতে ফুলে গেছে একদম, ছোট্ট ছোট্ট একদম দিয়েছিলাম, ফুল একদম বড় বড় হয়ে গেছে বড়াগুলো। তো তারপর এটাকে আমি ভালো করে ভাজবো, ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে আমি এটাকে একটু তেঁতুল, এটাকে গুলে রেখেছি, তেঁতুলের লামস আমি বার করে নিয়েছি, তারপর ওর মধ্যে একটু চিনি দিয়ে সিম্পল ফোড়ন দিয়ে আমি ওটাকে একটা টক বানাবো। আশা করি এটা খেয়েছো অনেকেই, তো যারা যারা খেয়েছো আমাকে জানা। তো দেখো গাইস আমার টকটা পুরো হয়ে গেছে, বড়ার টকটা আমার হয়ে গেছে, ফুটে গেছে, এটা ভালো করে এখন টকবক টকবক করে ফুটবে যতক্ষণ না আমার বড়ার মধ্যে সমস্ত। ফাইনালি আমার রান্না শেষের দিকে গাইস। তো আমি এখন একটু বেগুনি ভাজছি, বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো বেগুনটাকে এখন এদিক ওদিক করে, যেহেতু ব্যাটারটা একটু প্রথমেই তোমাদের বললাম গাইস একটু পাতলা হয়ে গেছে, তাই একটু ঠিক মতন হলো না ভাজাটা। তো তবুও আমি বিকেলবেলাটাকে এটাকে সুন্দর করে ভেজেছিলাম। তো এখন কোনো রকম দুপুরবেলাটা খাওয়ার জন্য এটাকে কোনো রকম করে নিলাম, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, এখন 2:30 বেজে গেছে। আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, কারণ মা বাড়িতে ছিল না, আমাকে বলেনি, হুট করেই জানালো। তো সেই ক্ষেত্রে তাই আমার একটু দেরি হয়ে গেল রান্নাটা করতে আজকে গাইস সব কিছু লেট হয়ে গেল আজকে আমার, খাওয়া থেকে শুরু করে আজকে আমার পুরো রুটিনটাই অনেকটা লেট হয়ে গেছে। তো তাই আজকে ভিডিওটা আমার পোস্ট করতে দেরি হয়ে গেল। তো কিছু মনে করো না, পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।